অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রগত গোচর, অর্থাৎ বৃহস্পতি যে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছে 19শে আগস্ট থেকে 31শে অক্টোবর। এই যে প্রায় 2-2.5 মাস বৃহস্পতির বুধের নক্ষত্রে গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কি কি পরিবর্তন আমরা পরিলক্ষিত করব, প্রত্যেক প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। 28শে অগস্ট কিন্তু আমরা চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব। আর এই যে সময়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনাদের ক্ষেত্রে 7.5 কিন্তু চলছে এবং শনি মহারাজ কিন্তু বর্তমানে বক্রিয় হয়েছেন। বৃহস্পতি উচ্চস্থ আছেন, তবে তিনি কিন্তু অতিচারীও আছেন। আর বুধের নক্ষত্রে গোচর শনির নক্ষত্র পুষ্যা ত্যাগ করে আপনাদের জীবনে আনতে চলেছে বহুলাংশে পরিবর্তন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকব। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর শনিবার রবিবার কলকাতাতে এসে অফিসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা এনি টাইম আপনারা ওভার ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আর পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমাদের চেম্বার আছে তার ডিটেলস তো আপনারা পেয়েই যাচ্ছেন। এছাড়া রাজযোগ চ্যানেল দেখছেন। রাজযোগ চ্যানেলে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পেতেন এতদিন। সেখানে 8 কোটির কাছাকাছি দর্শক এবং 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। এই নতুন চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, এখানে আমি ফেস রিভিল করে থাকি। আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা প্রাপ্তি করব। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের 4th হাউস শুভভাবে গোচর করছেন। এতদিন তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছিলেন, এবার কিন্তু তিনি বুধের নক্ষত্র অশ্লেষাতে গোচর করছেন 19শে অগস্ট। আর অশ্লেষা নক্ষত্রেই থাকবেন 31শে অক্টোবর। এ সময় জুপিটার এক্সল্টেডও থাকবে, বৃহস্পতি উচ্চস্থও থাকবে এবং অতিচারিত থাকছেই। আর বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, জ্ঞানের গ্রহ, আধ্যাত্মিকতার গ্রহ, চিন্তন চেতনা, আমাদের শারীরিক ওজন, মেদ, চর্বি, এর সাথে সাথে আমাদের বিবাহ, সন্তান সন্ততি, আমাদের পারিবারিক জীবন, আর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যেই পড়ে। শিক্ষক শিক্ষিকা প্রফেসর যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি, সবই কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতির সেক্টরের আন্ডারেই কিন্তু পড়ছে। আর বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ এই যে বৃহস্পতি কিন্তু সাধারণত একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নিয়ে থাকেন, কিন্তু এখন তিনি প্রতি বছর 3-4 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ বৃহস্পতি তার নিজস্ব অরবিট বা কক্ষপথে যে পথ অতিক্রম করতে তিনি 1 বছর টাইম নেন, সেটা তিনি 3-4 মাসেই অতিক্রম করছেন। তাহলে তিনি দ্রুত ফলাফল কিন্তু এখন প্রদান করবেন এবং বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। 7.5 বছর বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকবে 2032 সাল পর্যন্ত। প্রায় এই 2032 সাল পর্যন্ত যুদ্ধ, মহামারী, প্রবল বন্যা, প্রবল বৃষ্টিপাত, প্রবল গরম, প্রবল ঠান্ডা, সুনামি, ভূমিকম্প এবং প্রকৃতির রৌদ্র রূপ এ সবই কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর এ সময় কিন্তু আমি আপনাদের ভয় দেখাতে চাই না, তবে জিওপলিটিক্যাল সিনারিও থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ম্যাপের সিনারিওতেও আমরা কিন্তু এই বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে চলেছি। এর আগে যখন কোভিড বা করোনা এসেছিল, তখনও কিন্তু মাত্র 1.5-2 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিলেন। তার কারণেই কিন্তু আমাদেরকে গৃহবন্দী হতে হয়েছিল।
আর এবার তো তিনি 7.5 বছরের জন্য অতিচারী আছেন। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সুখ ভাব মাতৃভাবে তিনি উচ্চস্থ হয়েছেন এবং তিনি কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষায় গোচর করছেন। অশ্লেষা নক্ষত্রে যদি চিহ্ন দেখেন তাহলে একটি পেঁচানো সাপ, হ্যাঁ, সাপকে আমরা দেখে থাকি, যা জ্ঞানেরই কিন্তু প্রতীক। আর এখানে কিন্তু যে সার্পেন্ট আমরা পরিলক্ষিত করছে এটা অশ্লেষা নক্ষত্রকে ইঙ্গিত করছে। আর বুধ গুরু সরস্বতী যোগ তৈরি হয়, এরকম প্রপার না হলো ইনডাইরেক্ট ওয়েতে হলো। আর এর কারণে কিন্তু এ সময় আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের ইন্টেলিজেন্স মারাত্মক আকারে বেড়ে যেতে চলেছে। অনুসন্ধিৎসা যেমন বৃদ্ধি পাবে, সন্দেহবাতিকতাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আপনার আকর্ষণের শক্তি বাড়তে চলেছে। আপনি সহজেই মানুষজনকে এ সময় আকর্ষিত করতে কিন্তু সক্ষম হবেন। আপনাদের ক্ষেত্রে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু প্রবল আকারে এ সময় বৃদ্ধি পেতে চলেছে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, পরিবারের তরফ থেকে উপকৃত হতে পারেন। পরিবারে চলতে থাকা কোনো না কোনো সমস্যার সমাধান এ সময় কিন্তু আপনারা করতে পারেন। পরিবারের অনেক গোপন জিনিস এ সময় কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। অর্থাৎ আপনারা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলি গোপন রেখেছিলেন সেগুলি প্রকাশ্যে আসবে। আপনার আশপাশের মানুষজনেরা যে সমস্ত জিনিসগুলি গোপন রেখেছিল সেগুলি প্রকাশ্যে আসবে। তাহলে কোনো কিছুকে গুপ্ত রাখা কিন্তু এ সময় অত্যন্ত কঠিন হতে চলেছে। এ সময় তন্ত্র সাধনা এবং হিপনোটিজম অর্থাৎ মানুষকে বশ করার যে সমস্ত ট্যালেন্ট বা যে সমস্ত ট্যালেন্টের অধিকারী ব্যক্তিবর্গেরা আছেন তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যাবেন। কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন। এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। জ্ঞানের সাথে বুদ্ধি ভয়ঙ্কর একটি কম্বিনেশন। এই কম্বিনেশনকে সঠিক ওয়েতে যদি আপনারা চ্যানেলাইজ করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি এ সময় আপনার ব্যক্তিত্বকে, আপনার নিজের ব্যক্তিত্বের স্তরকে এবং আপনার ভাগ্যকে আপনারা পুনরায় নতুন রূপ কিন্তু প্রদান করতে সক্ষম হবেন। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন। আর এই সময় বিদেশ যাত্রা যারা করছেন, বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তারাও লাভান্বিত হবেন। কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে। তবে পরিবারের ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আর এ সময় কিন্তু আমরা সূর্যের সিংহ সংক্রান্তিও পরিলক্ষিত করব 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। একটানা 1 বছর পর সূর্য স্বগৃহে গোচর করেছেন, ত্রিকোণপতি স্বগৃহে। দুর্দান্ত একটি সংযোগ। আপনাদের ক্ষেত্রে ঠিক কি কি পরিণাম প্রদান করবে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভিডিওটির শেষে আমরা লিঙ্কও কিন্তু দিয়ে দেব। আর এখানে আপনাদের মধ্যে যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ ঠিকঠাকই থাকছে। সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর কিন্তু আপনাদের বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনায় সমৃদ্ধ হওয়ার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। আর এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, লাক্সারি, ল্যাভিশ এই ধরনের লাইফস্টাইল করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। তবে হ্যাঁ, তুলনামূলক দেখতে গেলে সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত থাকতে চলেছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ, ব্যবসাতে উন্নতি, ক্রিয়েটিভ সেক্টর, লাক্সারি ব্র্যান্ড বা রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, অ্যাক্টিং, অভিনয়ের জগতে যারা আছেন তারা প্রত্যেকেই নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন। ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং এর জগতে বা ফুলের ব্যবসা যারা করেন বা গার্মেন্টস, বিউটি পার্লারের কাজ যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। প্রেমজ বিবাহের যোগও কিন্তু সেপ্টেম্বর মাসে দুর্দান্ত থাকতে চলেছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের। আয় ইনকামও বাড়বে। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অগস্ট এবং অক্টোবর এই দুটি মাস কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের অগস্ট সেপ্টেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত সময় কিন্তু দুর্দান্ত। সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আমিত্বকে ত্যাগ করে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই নীতিতে বিশ্বাসী হলে সমস্ত সমস্যার সমাধান আপনি সেখানেই খুঁজে পাবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সা গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন।
অত্যন্ত উপকৃত হবেন। আর হ্যাঁ, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, জন্মগুরুকে হলুদ রঙের বস্তু, বস্ত্র, সামগ্রী, কিছু অর্থ এ সময় যদি আপনারা দান করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে এই বুধের এই নক্ষত্র অশ্লেষাতে গুরুর গোচর আপনাদেরকে মহিমান্বিতই কিন্তু করতে চলেছে। আর চেষ্টা করতে হবে বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, এবং গণেশজির নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা অবশ্যই করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আমরা কোনো তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় বিক্রি করি না, প্রোভাইড করি না। সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়। এনি টাইম যোগাযোগ করতে পারেন। আর আপনারা যেমন রাজযোগ চ্যানেলকে সাপোর্ট করেছেন, ঠিক তেমনই এই নতুন চ্যানেলের পাশে থাকবেন, এই কামনাই আমরা রাখি।